ক্ষতিগ্রস্ত 50 লাখ মানুষ। ফেনীতে বন্যার জন্য ভারতকে দায়ী করছে মানুষ। CNN ফেনী পাবলিশেড 27শে অগস্ট 2024 রাত 8:34। সমান উঁচু বন্যার খোলা পানির ভেতর দিয়ে শতাধিক মানুষ স্থির পায়ে হেঁটে হেঁটে নিরাপদ আশ্রয়ের খোঁজে যাচ্ছে। সঙ্গে থাকা অল্প কিছু জিনিসপত্র বেঁচে যাওয়া থেকে রক্ষা করতে তারা সেগুলো মাথায় করে নিয়ে যাচ্ছে। সরেজমিনে বাংলাদেশের দক্ষিণ পূর্বের শহর ফেনীর বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে মার্কিন সংবাদ সংস্থা CNN এর সাংবাদিকদের একটি দল সেখানে গিয়ে এই দৃশ্য দেখতে পান। গত বুধবার রাত থেকে বন্যার পানিতে তলিয়ে গেছে ফেনী সহ বাংলাদেশের 11-12টি জেলা। 15 লাখ মানুষের শহর ফেনীর বেশিরভাগই এখন বন্যার পানির নিচে তলিয়ে গেছে। 8 দিন পর মেয়ে সাদিয়া আক্তারের দেখা পেয়ে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন বাবা সাইফুল ইসলাম। 25 আগস্ট সকাল 11টায় ফেনী লালগোল এলাকায় এর বন্যাকে আকস্মিক বলা হচ্ছে। বিজ্ঞানীদের ভাষ্যমতে মানবসৃষ্ট কারণে জলবায়ুতে যে পরিবর্তন এসেছে তাতে প্রকৃতি বিরূপভাবাপন্ন আচরণ করছে। যদিও আকস্মিক এই বন্যার জন্য স্থানীয় মানুষেরা প্রতিবেশী দেশ ভারতের কর্মকর্তাদের দায়ী করছে। CNN ফেনীর 1 ডজনের বেশি মানুষের সঙ্গে কথা বলেছে। ভারত সীমান্ত থেকে ফেনীর দূরত্ব মাত্র কয়েক মাইল। ফেনীর বাসিন্দাদের অভিযোগ, ভারত সরকার কোনো ধরনের সতর্কবার্তা না দিয়েই ফেনীর পাশের রাজ্য ত্রিপুরার ধলাই জেলায় গোমতী নদীর ওপরে থাকা ডুম্বুর বাঁধের গেট খুলে দিয়েছে। CNN এর প্রতিনিধিরা বন্যা দুর্গতদের বাড়ির পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় কেউ কেউ চিৎকার করে বলছিলেন, আমরা ভারতকে ঘৃণা করি। 34 বছরের শরীফুল ইসলাম বন্যা দুর্গতদের সহায়তা করতে রাজধানী ঢাকা থেকে ফেনীতে গেছে। তিনি CNN কে বলেন, তারা কোনো খবর না দিয়ে গেট খুলে দিয়েছে। ভারত পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। সর্বশেষ সরকারকে উৎখাত করার প্রতিশোধ নিচ্ছে তারা। ভারত উদ্দেশ্য প্রণোদিতভাবে বাঁধের গেট খুলে দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে। তারা বলেছে, বৃষ্টির পানি এখানে ভূমিকা রেখেছে। তবে ভারতীয় কর্মকর্তারা এটা স্বীকার করেছেন, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়া ও যোগাযোগ ব্যবস্থা ধসে পড়ায় ভাটিতে থাকা প্রতিবেশীদের জন্য সাধারণত যে সতর্ক জারি করা হয় তারা এবার তা করতে ব্যর্থ হয়েছে। পানিতে খামার থেকে ভেসে গেছে মুরগি। 2-1টি যা উদ্ধার করতে পেরেছেন তা নিয়ে আশ্রয়কেন্দ্রে যাচ্ছেন এই ব্যক্তি। 24 আগস্ট দুপুরে ফেনী সাউথ ইস্ট ডিগ্রি কলেজ আশ্রয়কেন্দ্রের কাছে। জানি না তারা বেঁচে আছে কিনা। ফেনীর বন্যা দুর্গতদের উদ্ধার ও ত্রাণ বিতরণে স্বেচ্ছায় কাজ করছে এমন 2টি দলের সঙ্গে বন্যা দুর্গত এলাকা ঘুরেছেন CNN প্রতিনিধিরা। সেখানে এখন চলাচলের একমাত্র উপায় নৌকা। প্রধান সব সড়ক পানির নিচে তলিয়ে গেছে, চলতে পারছে না কোনো যানবাহন। বিদ্যুতের অভাবে উদ্ধার অভিযানের গতিধীর। প্রায় পুরো নগরী বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বাংলাদেশের সেনাবাহিনী ও নৌবাহিনীর উদ্ধার ও ত্রাণ তৎপরতায় সমন্বয় ও সহায়তা করছে। গত কয়েক দিনে সারা দেশ থেকে অনেক মানুষ স্বেচ্ছায় বন্যা দুর্গতের সহায়তায় এগিয়ে এসেছে। স্বেচ্ছাসেবীদের কেউ কেউ পরিবারের সদস্যদের উদ্ধার করতে বন্যা দুর্গত এলাকায় এসেছেন। এমনই একজন 35 বছরের আব্দুস সালাম। রাজধানী ঢাকার বাসিন্দা এই শিক্ষক বলেন, ফেনীর কেন্দ্রস্থল থেকে প্রায় 25 কিলোমিটার দূরে প্রত্যন্ত একটি গ্রামে তার 2 বোন, ভাই এবং তাদের সন্তানেরা সহ পরিবারের 12 সদস্য আটকা পড়ে আছেন। CNN কে আব্দুস সালাম বলেন, তারা এমনকি বেঁচে আছে কিনা সেটাও আমি জানি না। আমার বারবার কান্না পাচ্ছে। আব্দুস সালাম আন্তর্জাতিক সম্প্রদায়কে বন্যা দুর্গতদের সহায়তায় এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। বাংলাদেশ এবারের বন্যায় এখন পর্যন্ত প্রায় 50 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল সোমবার পর্যন্ত বন্যায় 23 জনের মৃত্যুর খবর দিয়েছে স্থানীয় গণমাধ্যম। যে সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হয়েছে। ভারতে এবার বন্যায় অন্তত 26 জনের মৃত্যু হয়েছে। ত্রিপুরার রাজ্যে 64,000-এর বেশি মানুষ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। সাধারণ বন্যা নয়। বাংলাদেশ বন্যা দুর্গতদের মধ্যে ক্ষোভ বাড়ছে। তাদের অভিযোগ, এই দুর্ভোগের কারণ ভারত। কেউ কেউ এর মধ্যে রাজনৈতিক দুরভিসন্ধি রয়েছে বলেও মনে করেন। তবে বাংলাদেশ নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, পানির উচ্চতা বেড়ে যাওয়ায় স্বয়ংক্রিয়ভাবে বাঁধের গেট খুলে গেছে। মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের বর্তমান সরকারের প্রেস সচিব হাইকমিশনারের উদ্ধৃতি দিয়ে এমন তথ্য জানিয়েছেন। ছাত্রদের নেতৃত্বে টানা 1 মাসের বেশি সময় ধরে চলা বিক্ষোভের জেরে 5 আগস্ট বাংলাদেশ শেখ হাসিনা সরকারের পতন হয়। পদত্যাগ করে ভারতে চলে যান তিনি। তিনি এখনো ভারতের আশ্রয়ে আছেন। বন্যার স্রোতে পড়ে হাত ভাঙে 6 বছর বয়সী তাবাসুম। মামা তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছে। ফাজিলপুর, ফেনী, 24 আগস্ট। চারদিকে ভয়, আতঙ্ক। পরিবারের সদস্যদের উদ্ধার করতে ঢাকা থেকে ফেনীতে এসেছেন 24 বছরের তরুণ ইয়াসিন আরাফাত। বন্যার পানিতে তার বাবা, মা, দাদি ও ছোট ভাই আটকা পড়েছেন। এত দূরে এসেও তিনি এখন তার পরিবারের কাছে যেতে পারছেন না। তিনি বলেন, আমি অসহায় হয়ে পড়েছি, কারণ কোনো নৌকা জোগাড় করতে পারছি না। ইয়াসিন বলেন, তিনি শুনেছেন তার গ্রামের 35টি পরিবার একটি বাড়ির ছাদে আশ্রয় নিয়ে আছে। তাদের মধ্যে 2 জন অন্তঃসত্ত্বা নারীও রয়েছে। ফেনী শহর থেকে তাদের গ্রামে যেতে নৌকায় 3 ঘন্টা লাগবে। তাদের কাছে পানি নেই, খাবার নেই। তারা খুবই আতঙ্কে দিন পার করছে। গত 48 ঘন্টা আমি তাদের কোনো খবর পর্যন্ত জানতে পাইনি। 36 বছরের পেয়ারা আক্তার ফেনীর কাছের একটি গ্রামে বসবাস করা তার বোন ও বোনের 1 মাস বয়সী সন্তানকে উদ্ধারের চেষ্টা করছেন। এই নারী বলেন, বাচ্চাটি অসুস্থ, চিকিৎসা দরকার। আমার ভয় হচ্ছে সে এই দুর্ভোগের মধ্যে বেঁচে থাকতে পারবে কিনা।
পেয়ারে আক্তার জানতে পেরেছিলেন তার বোন স্কুলে আশ্রয় নিয়েছে। সেই বিশ্বাস থেকে তিনি বোন ও তার সন্তানকে খুঁজতে এসেছিলেন, কিন্তু কয়েক ঘন্টা খোঁজাখুঁজির পর ব্যর্থ হয়ে তিনি নিজ বাড়ির পথ ধরেন। তার আশা তিনি বোনকে কোনো না কোনোভাবে খুঁজে পাবেন। সড়কটি 5 দিন ধরে জলমগ্ন, কোথাও হাঁটুপানি, কোথাও কোমর সমান। আশপাশের বিপণিবিতান, হাসপাতাল, ব্যবসা প্রতিষ্ঠানের নিচতলা পানিতে ডুবে আছে। দুর্ভোগ মানুষ। 25 আগস্ট বেলা 2টায় ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে কাতারের নিরাপত্তারক্ষীর কাজ করা ফেনীর এক বাসিন্দা বন্যার খবর জানতে পেরে পরিবারের পাশে দাঁড়াতে দেশে ফিরে আসেন। তিনি একটি নৌকা সংগ্রহ করে গ্রামে তার 55 বছর বয়সী মাকে উদ্ধার করার জন্য যেতে চেষ্টা করছেন।